এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ এবং নিবিসিংহ যতনি সেলাই কখতুমা এইচডি লাইভ 24/7 इस वक्त की सबसे बड़ी खबर। Breaking news now on HD Live 24/7. Chief Minister Professor Dr. Manik Shah has inaugurated the Bharat Mata Canteen cum night shelter at GB Hospital in Agartala. गवर्नमेंट ऑफ त्रिपुरा सब्सिडी देगी আছে জলসেচনের এবং তাছাড়া যে বিলুনিয়াতেও কিন্তু আমরা একটা উইং মাদার অ্যান্ড চাইল্ডের সেখানে আমরা খুলেছি। আমরা সবাই জানেন গত 14ই আগস্ট 15ই আগস্টের আগের দিন যেটা আমরা বলেছিলাম যে করবই, আমরা প্রায়ই দেখাচ্ছে যে চোখের জন্য বাইরে চলে যাচ্ছে। তো এখানে ত্রিপুরাতে একটা টার্সিয়ারি আই হসপিটাল হোক এবং সেটা জিবির সাথেই যাতে অ্যাটাচ করা যায়, এনএমসির সাথে আমরা সেটাকে দেখাবো আমরা, এবং যাওয়া প্রায় কাছাকাছি কাজে অসুবিধা নেই। মেডিকেল কলেজে এরকম দেখা যায় একটা উইংস থেকে একটা ডিপার্টমেন্ট যেতে এক জায়গা থেকে অনেক দূরে দূরে থাকে। তো এইরকম একটা এখন পরিবেশ আমরা করছি, সেটার ভূমি পূজন কিছুদিন আগে 14ই আগস্ট হয়েছে। এবং পাশাপাশি এই যে চোখের এই যে 100 বেডের যে হসপিটাল সেখানে হবে এবং সেখানে সব ধরনের চোখের যা সমস্যা আছে, আমি বারবার বলি যে আমাদের ডাক্তারবাবুরা, আমাদের যারা প্যারামেডিক্স আছে, আমাদের এখানে যারা স্বাস্থ্যকর্মীরা আছে, কোনো অংশে ভারতবর্ষের কোনো জায়গা থেকে কম নয়, খালি ওনাদেরকে উৎসাহ প্রদান করা। আপনারা সবাই জানেন যে কোভিডের সময়ে আমাদের আগে যখন মহামারী হতো, 100 বছরের ইতিহাস যে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে বা নেটে আমরা দেখি, সেখানে দেখা যায় যখনই এই ধরনের মহামারী প্রতি 100 বছর পর পর নাকি হয় বলে, এরকমই না যে এর কম হবে না। কিন্তু আগে ভ্যাকসিনের জন্য আমরা বসে থাকতাম বিদেশ থেকে কবে আসবে, কিন্তু এই যে উৎসাহ প্রদানের কারণে, মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আজকে আমাদের এখানে ভ্যাকসিন প্রোডাকশন হয়েছে। শুধু আমাদের দেশেই খালি মানুষকে বাঁচিয়েছে তা না, প্রায় 125টার মতো অন্য দেশকেও সেই ভ্যাকসিন দেওয়া হয়েছে। তো সেইরূপভাবে আমাদের এখানে যদি আমরা উৎসাহিত করি, আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন, আমাদের প্যারামেডিক যারা আছেন, স্বাস্থ্যকর্মীরা আছেন, তাহলে কেন সম্ভব হবে না? উৎসাহ প্রদান করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে IHMIS যেটা নতুন এখন সিস্টেম করা হয়েছে, আপনারা সবাই জানেন যে গত এই 14ই আগস্ট আই হসপিটালের যখন আমরা ভূমি পূজন করছিলাম, সেখানে আমরা ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন সিস্টেম তার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। সমস্ত জায়গায় এখন পেপারলেস যাতে করা যায়। পেশেন্টের এখন বাড়ির থেকে অনেকে বের হয়ে অনেক সময় হারিয়ে ফেলে। এখন যেহেতু প্রযুক্তির দিন, তো প্রযুক্তিকে ব্যবহার করে সমস্ত তার খালি যে আইডেন্টিটি যে নাম্বার, সেই নাম্বারটা যদি বলা হয়, আধার নাম্বারটা যদি বলা হয়, তাহলেই সে আস্তে আস্তে করে পুরো ডিটেলস ওইখানে হসপিটালে সে জানতে পারবে। এক তো হারিয়ে যাবে না, সময়ও কম লাগবে, এবং সমস্ত ডিপার্টমেন্ট বা বিভিন্ন যেসব ইনডোর বা বিলিং সিস্টেম যাই থাকুক, সব কিছু কিন্তু এই সিস্টেমের মধ্যে, ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মধ্যে যখন চলে আসবে, এবং আমরা সারা ত্রিপুরার মধ্যেই এই সিস্টেমটা আমরা চালু করতে যাচ্ছি। এবং কিছুদিন আগে আমরা দিল্লিতেও গিয়েছিলাম, আমার সাথে হেলথ সেক্রেটারি মহোদয়ও ছিলেন। সেখানে কিন্তু বারবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছে, আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি থেকে চাইছে যে এখন এই ধরনের IHMIS এই সিস্টেমে আসা উচিত। এবং অলরেডি আমরা একটা এখানে যে কাশারিপট্টি বা এই জ্যাকসন গেটের সামনে একটা হসপিটাল আমরা করেছি, আপনারা সবাই জানেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যে সিভিল হসপিটাল হয়েছে, সেখানে এই সিস্টেম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং এটা যদি আমরা বলি যে সফটওয়্যার খালি একটা করলাম এইরকম না, এতে করে সমস্ত যে ডিপার্টমেন্ট এবং অন্যান্য যা OPD, IPD, ল্যাবরেটরি, ফার্মেসি, বিলিং এবং সমস্ত আমার হসপিটালে কি কি ওষুধ মজুদ আছে, বা আমার যে স্টোর রুমে বা স্টোর হাউসে কত কি আছে, সেইগুলো কিন্তু একসাথে এই সিস্টেমের মধ্যে চলে আসে। একটা টিপ দিলেই সব বেরিয়ে আসে। তো এই যে ব্যবস্থা,
সময়েও অনেক সময় দেখি আমরা প্রায়শ, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, প্রায়ই বলে রুগী গিয়ে দাঁড়িয়ে থাকে, সময় অনেক সমস্যা হয়। এতে করে সময়ও কিন্তু কম লাগবে এবং ট্রান্সপারেন্সিও কিন্তু অনেক বেশি বাড়বে, আমার যা মনে হয়। এবং সেই কারণেই আমাদের কেন্দ্রের থেকেও তার উপর জোর দেওয়া হচ্ছে। এখানে যে 50 শয্যা বিশিষ্ট যে ইন্টিগ্রেটেড যে হসপিটাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমি একটু আগে বললাম, সেটা শুরু হয়েছে। এবং এখানেও আমি যখন ওইটার ইনঅগ্রেশন করেছি, তারপরে একদিন রাত্রে আমি সেখানে বৃষ্টির দিনে আমি গেছি। তো যাওয়ার অর্থ হচ্ছে যে এখানে প্রপারলি ইনঅগ্রেট করলাম, কিন্তু সেটা প্রপারলি আবার চলছে কিনা তার জন্য মাঝে মাঝে যাওয়াও প্রয়োজন। কিছু কিছু খামতি আছে, আমি এসে সেক্রেটারি মহোদয়কে বললাম না এখানে ডাক্তারবাবুদের। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেখানে ইভিনিং ওপিডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে শুধু না, সমস্ত জায়গায় এখন আস্তে আস্তে করে আমরা ইভিনিং ওপিডি, আমরা তো ভাবতেও পারি না যে ইভিনিং ওপিডিও হতে পারে। সময়ের সাথে তাল মিলিয়ে আজকে সন্দেশ অনেকে আছে সারাদিন কাজ করে বিকেলের দিকে ওপিডিতে যায়। তো প্রাইভেট যারা কাজ করে তাদের কাছে ভিড় হয়, এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। হসপিটালও যদি এই ওপিডি পরিষেবা যদি আমরা দিতে পারি, এবং যেহেতু আমরা সেটা করছি শুধু আগরতলায় না, সমস্ত ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনাল লেভেলেও এই ধরনের যে ব্যবস্থা আমরা যাতে করতে পারি সেই চিন্তা ভাবনা আমরা করছি। Bureau Report, SGT Live 24/7.